হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মূলায় আজকে ভিডিওতে তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যেটা আমি এই চ্যানেলটা পর্যন্ত সাজিয়ে রেখেছিলাম। বাকি কি কাজ আছে, এখানে যে সাইডে যে তিনটে পঙের যে কলেট আছে, দেখো বিজিল সমেত, এখানে বিজিল সমেত আছে কিন্তু। আর এখানে ডান্ডি আছে, সেটা আমি তোমাদের আজ দেখাবো। তোমরা সবাই জানো আমি ভিডিও সেভাবে দেওয়ার চেষ্টা করছি। আমার ভিডিও হয়তো অনেক অনেক কিছু ডিজাইন হয়তো লেটে লেটে আসে, পার্ট 2 হোক, সেটা পার্ট 5 হোক, পার্ট 7 হোক, লেটে 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 আসছে। কিন্তু এই নয় যে ভিডিও আসবে না, ভিডিও অবশ্যই আসবে। আর তোমাদের এটা বলবো যে তোমরা এই ভেবো না যে ভিডিও আসবে না বা হবে না বা দাদা দেবে না, এরকম কোনো ব্যাপার না। তো আমি সব ধরনের ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমরা জানো এটা একটা ইনস্টিটিউট, তো সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা সেই মতনভাবে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে বলবো না, তোমরা যত বেশি শেয়ার করবে বন্ধুদের ভিডিও লিঙ্ক একে অপরের কাছে গেলে একটু অন্তত হেল্প হবে। কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, তোমরা যদি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে যদি নোট করতে পারো, ভালো কাজ শিখতে পারবে। এটুকু তোমাদের বলছি বারবারই, মানে অনেক জায়গাতেই বলে থাকি তোমাদের। তো চলো, আমি এটা দুটো সাইজের পাথর নিয়ে রেখেছি। এটা হচ্ছে এটা হচ্ছে 1.80, এটা হচ্ছে 1.50। তো 1.80টা আগে দেখিনি, কপি করে নিচ্ছি, 0 এন্টার। ঠিক আছে, আর ফ্রেম এটাকে আনগ্রুপ করছি, যেহেতু তিনটে খোঁচা বানাতে হবে। সরি, রিপোলার করবো, 3 এন্টার এন্টার এন্টার। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এইখানে যে এই যে ভেতরে যে পংগুলো আছে, দেখো এই ভেতরের পংগুলো কিন্তু এই ঘাঁজেই আসতে হবে, তাহলে কিন্তু এটা সেটিং হবে। তো আমি মোটামুটি Ctrl Z, এটা গ্রুপ করছি। Ctrl Z, গ্রুপ করছি, হালকা রোটেট করছি। এখানে দেখো তোমরা, এই দিকের পজিশনটা লম্বাটে আছে। ঠিক আছে, এই দিকের পজিশনটা লম্বাটে আছে, বাদ বাকি এইদিকে কিন্তু কম আছে। এটা একদম একদম কিন্তু তিনটে ভাগ সমান নেই। তো লম্বাটের কারণে দেখো, বলে দিচ্ছি, লম্বাটে কারণ নেওয়ার কারণ হচ্ছে এটাই, যদি আমি এটা তিনটে ভাগে ভাগ করে থাকি, দেখো এখানে টাচ হয়ে যাচ্ছে, আমাকে লম্বাটে ভাগ করতে হবে। এর জন্য Ctrl Z করছি, গ্রুপ,
আনগ্রুপ, দেখতে পাচ্ছ? এটা আমি হালকা রোটেট করব। মিরর করব, 0 এন্টার, টোটাল গ্রুপ। তারপরে এটাকে আমি রোটেট করব একটু। এখানটা কিন্তু সেইভাবেই সেটিং হবে, কারণ তোমরা দেখো এখানে বুঝতে পারবে, এখানে সেইভাবে একদম একদম কচে কচে, কচে কচে বলতে একদম স্লাইড গ্যাপ থাকবে, বেশি গ্যাপ থাকবে না। কারণ জাস্ট সাইডে দেখো, সাইডে কিন্তু পাথরটা দেখিয়েছে, তোমরা কোনো গ্যাপ দেখতে পাবে না। এখানে মনে হয় যেন একটা পাথরের গায়ে একটা পাথর আছে, তো সেইভাবে এটা করা আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। হালকা একটু কজ রাখতে হবে। আর এটা দেখো, এটা যে একটা পাথরে যে ঠেকছে, এটা কিন্তু পরস্পর যদি পাথর মানে প্রং ঘোরে, এটা এখানে একটা ডবল প্রং হবে। তো এখানে যারা সেটিং করে সেইভাবে কিন্তু সেটিং করে, ঠিক আছে? সেইভাবেই দুটো প্রং যদিও থাকে, এটা একটা প্রঙে পরিণত করে ফেলে তারা, হ্যান্ড সেটিং বালারা। তো আমি এটা অ্যারিপোলার করে দেখছি। চলো, অ্যারিপোলার তো আসবে না, তাহলে দেখে নিচ্ছে আবার। 0 এন্টার, অ্যারি কটা আছে আগে দেখে নি। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, 16টা আছে। 16টা আমি অ্যারিপোলার করে নিচ্ছি। 0 এন্টার, 1 6 এন্টার এন্টার এন্টার। অ্যারিপোলারে চলে এসেছে, দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডবল খোঁচা পড়েছে। ডবল খোঁচা তোমাদের অবশ্যই দিতে হবে। এটা যারা সেটিং করবে তারা সেইভাবে হ্যান্ড সেটিংয়ে সেইভাবে এটা তারা, এইখানে যে কজগুলো দেখো, এখানে যে কজগুলো সেইভাবে তারা মেনটেন করবে। যাদের হ্যান্ড সেটিংয়ে কাজ তারা অবশ্যই সেভাবে মেনটেন করবে। আর এই কচে কচে দেখো হালকা যে ঠেকে আছে, যারা সেটিং করবে এইখানে কিন্তু অবশ্যই একটু করে গ্রুপ কাটবে। ভেতরে দেখো এটা যেটাই আটকাবে, আমার তো হিসাব মতো এখানে গ্রুপ করা নেই, তো এখানে হিসাব মতো তারা গ্রুপ কেটে নেবে, ঠিক আছে? এগুলো যদি তোমরা কেটে কেটে দাও, তোমাদের তোমরা কেটে মানে আমরা ক্যাড ডিজাইনারে যারা কাজ করছি, এই ধরনের কাজ আমরাও কেটে দিতে পারি, ঠিক আছে? কিন্তু কেটে দেওয়ার পরেও প্রবলেম হতে পারে। তো অর্থাৎ এগুলো না কাটাই ভালো, যেহেতু যেহেতু আমার এখানে পুরো টোটাল কলেটের খাঁচা আছে, মানে প্রত্যেকটা কলেটের ওপরে ব্যাকেট বসে যাবে, ঠিক আছে? তো এখানে ওরা কেটে নিতে পারবে ওদের লেভেল অনুযায়ী, ওদের পজিশান অনুযায়ী, ঠিক আছে? এবারে আমি কি করবো, এবারে দেখো আমি একটা এখান থেকে সলিডে গেলাম,
সলিডে গিয়ে x2 সারফেস -1.1 এন্টার। দেখো এটা আমি একটু নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে দেখো আমি বিজিল করবো এবারে। এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তারের বিজিল আছে কিন্তু, ঠিক আছে। গোল্ডের কাজে তোমাদের বলে রাখছি, গোল্ডের কাজে বেশিরভাগ মানে বেশি পার্সেন্ট ডিজাইনটাই কিন্তু তারের বিজিল হয়। ফ্যান্সি লাইট ওয়েটের মধ্যে গোল্ডের কাজেও একটা ওয়েটের ব্যাপার আছে, বেশি ভারী হলে চলবে না, ফ্যান্সির ব্যাপার আছে, দেখতে ভালোর ব্যাপার আছে। তো সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারের বিজিল হয়। সেটা নেকলেসই হোক বা পেন্ডেন্টই হোক বা সেটা আংটি হোক, বেশিরভাগ ক্ষেত্রে তারের বিজিল হয়। তো দেখো এখানে তারের বিজিল আমি বানিয়ে দিচ্ছি। সেন্টার, এই সেন্টারটা বন্ধ করছি। দেখো এটা আমরা আংটিতে আংটির বিজিলে পরিণত করব। বিজিল তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী করবার চেষ্টা করবে, কারণ হাইটের ব্যাপারটা সম্পূর্ণ রিকমেন্ড। যেখানে তোমরা কাজ করবে, যাই কাজ করো না কেন, সেইভাবে দেখে নেওয়ার চেষ্টা করবে কতটা কি হাইট বানাতে হবে। জাস্ট তোমাদের এখানে দেখো দেখাওয়া সেইভাবে দেখানো আছে, আমি সেইভাবে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা এরকমভাবে বিজিল বানাতে পারো। তারের বিজিল সিম্পল ব্যাপার, কাজ অনুযায়ী সিম্পল, ঠিক আছে। এই নয় যে সবেতেই সিম্পল। আমি এটা 0.5 এন্টার এন্টার। কতটা মোটা হলো দেখে নেবো, এটা অনেকটাই মোটা হয়ে গেছে। 0.4 এন্টার এন্টার। দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু সেইভাবে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আমি আরপিওলা করে নিচ্ছি। 0 এন্টার 1 6 ঠিক আছে। দেখো ভেতরটা দেখো, এই ডুপ্লিকেট এজ নেবে, ডুপ্লিকেট এই নিয়ে তোমরা সেইভাবে এটা সলিড করে বোথ সাইড প্রত্যেকটা পাইপ কেটে দিতে পারো, ঠিক আছে। এই বুলিয়ান ডিফেন্স এটা সিলেক্ট,
অনেক বন্ধুদের অনেক কিছু রিকমেন্ড আছে, রিকোয়েস্ট আছে। তো আমি প্রত্যেককেই বলবো যাদের সেম টু সেম ডিজাইন বানিয়ে ভিডিও আমাকে দেখাতে হবে তারা একটু মেম্বারশিপ নিয়ে নেওয়ার চেষ্টা করো। মেম্বারশিপে অনেক সবাই আছে, অনেক সবাই যুক্ত আছে। তো আমি যারা যেরকম ভাবে আগে মেম্বারশিপ নিয়েছে আমি তাদের সেই মতনভাবে দেখাচ্ছি। অনেক বন্ধুরা লাস্টে মেম্বারশিপ নিয়েছে, তো তারাও বলছে যে দাদা কী হলো। তো আমি সবাইকে বলছি যার যেরকম আগে পিছু আছে সেইভাবেই আমি কিন্তু সবার মেম্বারশিপ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এই নয় যে তাদের ভিডিও দেবো না, তাদের জানিয়ে দেবো যে ভাই তোমাদের ভিডিও দিলাম, ঠিক আছে। তো চলো গ্রুপ, দেখো এখানে ডান্ডি আছে সেভাবে সিম্পল ডান্ডি আছে। তো আমি এটাকে হাইড করছি, হাইড করে এখানটা মোটামুটি আমি 1.4 নিচ্ছি। আর এখানটা চলো 2.5 এন্টার, ঠিক আছে। দেখো এখানে এবারে এখানে ক্লিক করলাম আর এই কডে ধরলাম, কিন্তু আমি এটা একটা সারফেস বানাচ্ছি, ঠিক আছে। সারফেস বানিয়ে নিচ্ছি। সারফেস মোটামুটি আমি 1.5ই করছি আগে, সলিডটা 1.5 এন্টার, ঠিক আছে। চলোটা 2 mm নিলাম, টোটাল 4 mm হলো। এটা কিন্তু আমি এই সারফেস পরিণত করলাম। ট্রায়াঙ্গেল, ঠিক আছে। একদিকে সারফেস আমি কেটে দিচ্ছি। দেখো আমি এখানে কিন্তু 2.5 mm নিয়েছি। এই 2.5 mmটা কিন্তু আমার এখানে থাকছে না, দেখো মাইনাস হয়ে যাচ্ছে। এই কর 2.5 mm এখানে নিয়েছি, কিন্তু দেখো 2.5 mm এই জন্যই নিয়েছি বেশি। তো আমার এখানে পর্যন্ত এন্ড হয়ে যাচ্ছে।
তার জন্য আমাকে কী করতে হবে, দেখো এক্সট্রা আয়তকার সিলেক্ট করব আমি এখানটা, দেখতে পাচ্ছ ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি। ডুপ্লিকেট এই নেওয়ার পরে সারফেসটা ডিলিট করছি। আর রিবুল 14টা নিচ্ছি। 14টা নেওয়ার পরে দেখো আমার এখানে দেখো দেখতে পাচ্ছ কি হিসেবে তিলক ডান্ডির মতন কিছুটা আছে, ঠিক আছে। আমাকে কিন্তু তিলক ডান্ডি মতন কিন্তু কিছুটা করতে হবে। তিলক ডান্ডি তোমাদের যেরকমভাবে দেখিয়েছিলাম সেভাবে দেখো আংটি কোথায় ধরে আছে। আংটিটা হিসাব মতো অনেকটাই বড় হয়েছে। শেপটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো নিচেটা কিন্তু সেভাবে আমাদের দেখে নিতে হবে। সুইফট বানাচ্ছি এবারে। এটা বোঝা যাচ্ছে না ঠিক আংটিটা, সেই মতন ভাবে আমি মোটামুটি একটা দেখো আমি এবারে এখানে দেখো আমি সার্কেল নেব। সার্কেল নিয়ে মোটামুটি আমি 1.8 এন্টার, ঠিক আছে। আমি দেখো এখানে 1.8 এন্টার নিয়ে নিয়েছি।
আমি এখানে আংটির চওড়াটা কিন্তু 1.8 রাখবো, আর এখানে সেইভাবে আমি 2Dটা দেখো সারফেসের উপরে কার্ভ টানবো। ইন্টারাপ্ট কার্ভ অন সারফেস, সিলেক্ট, এই কর্ডটা বন্ধ করলাম। টোটাল দেখো আমি এখান পর্যন্ত শেপটা নিলাম, নিয়ে কিন্তু কর্ডটা চালু করব। কর্ডের এখানে টোটাল চলে এলাম, মিরর করব। মিরর করার পর দেখো ট্রিম করব, ঠিক আছে। দেখো তোমরা যাই সেভ করো না কেন, যেখানটা সেভ, যতটা সেভ দরকার ঠিক ততটা পারফেক্টভাবে করে নিয়ে টোটাল এখানে একটা তোমরা মাপ রাখার চেষ্টা করবে, সেই মাপে ধরিয়ে দেবে, অটোমেটিক টেপার নিয়ে নেবে। দেখো আংটি দেখো, বুঝতে পারছো তোমরা? তোমরা বেশি যদি এখানে যদি পয়েন্ট নিয়ে নিয়ে মানে রেখে রেখে যদি টানো, তাহলে এখানে গাঁট পড়া হতে পারে। তো আমার দেখো এখান থেকে টার্নিং হয়ে গেছে, এখান থেকে পুরো আমি সোজা, যেহেতু এখানটা মোড় আছে, এখান থেকে মোড় নিয়ে আমি টোটাল এখানটা টেপার, যেহেতু রিংয়ের নিচেটা টেপার হয় সব দিক দিয়ে, সে কারণে একটা সার্কেল নিয়ে সেই সার্কেলে কর্ডে আমি ধরে দিয়েছি। এই গাটা বুঝতে পারবে তোমরা, দেখো এই গাটা দেখো কিরকম টেপার হয়ে কেটেছে। এটা হচ্ছে ব্যাপার, অনেক কিছু আইডিয়া বুদ্ধির ব্যাপার আছে তোমাদের, সেই জন্য বারবার বলা, তোমরা যারা আমার ভিডিও দেখে কাজ শিখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও বন্ধুদের, সাবস্ক্রাইব করে অল করে সেট করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আর বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে, কারণ আমি যতটা দেখাচ্ছি সেইভাবে তোমাদের কিন্তু তোমরা প্র্যাকটিস করলে ভালোভাবে সেই মতন কাজ শিখবে, ঠিক আছে। এবার দেখো এখানটা অফসেট কার্ভ অন সারফেস, আমি কার্ভটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে সিলেক্ট করলাম ফিলেট, আমি এটা চলো 1.2 এন্টার দিচ্ছি, ঠিক আছে। এটাও সেম দিয়ে দিই। আমার এখানে জালিটা দেখবো, জালিটা কীরকম আছে। দেখো এখানে কিন্তু ভি গোছের একটা জালি আছে, তো এটা আমি আরও বেশি দিয়ে দেবো, ঠিক আছে। আর একটু বেশি দিয়ে দেবো, এটা ভিটা অনেকটা নিচে নামছে। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড, কন্ট্রোল, দেখো এটা ডিলিট করছি, 1.4 এন্টার, 1.2 দিয়েছিলাম আগে, এবারে 1.4 দিচ্ছি, ফিলিপ। দেখো এই ভিটা কিন্তু আমার এখান পর্যন্তই দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা এত টেপার না করে তোমরা হালকা এটা এখানে টেপারই আসবে, ঠিক আছে। তোমরা এখানটা দেখছো মাপ মাপ দেখাচ্ছে, এখানটা মাপ কিন্তু অল্পই আছে, এখান থেকে এখান পর্যন্ত 0.3 একটা ঘাঁজি দেখাবে। তো এই নয় যে দেখো এতটা ঘাঁজ আছে বলে এই ঘাঁজটাও নিতে হবে, এমন কোনো ব্যাপার না। 0.2 0.3 একটা ঘাঁজেই পরিণত হবে, তো সেই কারণে এটা আমি এখান থেকে ট্রিম করলাম,
ট্রিম করে দেখো এটা আমি ও এফ অফসেট 1.8 এন্টার ঠিক আছে। দেখো এখানটা আমি টোটাল কেটে দেবো, আর একটু বেশি নিয়ে নেবো। চলো অফসেট 2.2 এন্টার এটা আমি টোটাল বুলিয়ান ডিফাইন করে কেটে দেবো। বুলিয়ান ডিফাইন এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার ঠিক আছে। এখানটা তোমরা দেখো এখানটা কিন্তু সেইভাবে আছে, এখানটা এক্সট্রাভাবে কিছু অ্যাড করা আছে, স্কুপিংও করা আছে ঠিক আছে। তোমরা মনে করলে স্কুপিংও করতে পারো, স্কুপিং কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে। স্কুপিং কিভাবে, আংটি স্কুপিং কিভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এটা তো একটু দেখিয়ে দিচ্ছি। গায়ে ডুপ্লিকেট এই নেবে, দেখো ডুপ্লিকেট এই নেবার পরে এই অফসেট কার্বন সারফেস নেবে 0.665.7 রিকমেন্ড অনুযায়ী রাখার চেষ্টা করবে। আমি 7 নিই, 0.7 এন্টার দেখো আমি এটা মিরার করে নিচ্ছি, 0 এন্টার ঠিক আছে। দেখো এটা তুমি তোমার রিকমেন্ড অনুযায়ী তোমার এটা রাখার চেষ্টা করবে। শিফট টু ঠিক আছে। এটা ও এফ অফসেট সারফেস বোথ সাইডটা নো আছে ইয়েস করে দেবো, 1 এন্টার ঠিক আছে। দেখো 1 mm আমি স্কুপিং করে দিচ্ছি। এটা পুরোটা করা যাবে, তোমরা যদি সেইভাবে করো পুরোটা করতে পারবে, কিন্তু আমি পুরোটা করছি না। বুলিয়ান ডিফাইন এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার ঠিক আছে। দেখো এখানে স্কুপিং হয়ে গেছে। স্কুপিংগুলো তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী বানাবার চেষ্টা করবে। এখানটা আমি রাখছি না, আরও একটা নিচু পর্যন্ত হয় অনেক কান্ট্রিতে। এখানটা জাস্ট 5 mm কি 6 mm মতন জায়গায় বাদ দিয়ে বাদ বাকি স্কুপিং হয়ে যায়। স্কুপিং করা কোনো ব্যাপার নয়, তোমরা সেইভাবে ভিডিও মনোযোগ দিয়ে যদি সেভাবে দেখো, আমার আগেও অনেক ভিডিওতে দেওয়া আছে, সেভাবে কিন্তু স্কুপিং করা যেতে পারে ঠিক আছে, কোনো ব্যাপার না। যেরকম আমরা ডিপ কাটি পিসের ক্ষেত্রে, সেলাইয়ের ক্ষেত্রে, সেরকমই আমাদের যেটা তোমাদের বলে থাকি যে পিসের যে আমরা স্কুপিং করি, স্কুপিং মানে মানে ডিপ একটু কাটা, তো সেই ডিপটা তোমাদের মাথায় রাখতে হবে। আর এখানে দেখো এখানে এখানে একটা, এখানে দেখো হালকা পাত গোছের আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। সলিডটা
দেখো এখানে দুই জায়গাতে সারফেসটা নিলাম, বাকিটা ঠিক করে কেটে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এটা আর একটু বাদ দেবো। এটা অফসেট ফিলিপ 0.7 এন্টার সরি বোথ সাইড হয়ে আছে, ফিলিট বোথ সাইডটা বন্ধ করে দেবো। দেখো এটা তোমরা যদি টেপার করতে চাও টেপার করতে পারো। টেপার কিভাবে করবে, দেখো এখানে পেজ এডিট আছে, সিলেক্ট করবে, বাউন্ডিং বক্স, এন্টার এন্টার এন্টার। দেখতে পাচ্ছ আমি এটা টেপার করে দিলাম। দেখো এটা টোটাল কিন্তু মনে করলে হালকা ফিলিটও করে দিতে পারো, দেখা যাক ফিলিট নেয় কিনা। বা তোমরা এটা সেভাবে গুলোতেও পারো, আলাদা সারফেস ফাটিয়ে এটা সিলেক্ট করে এটা দেখো এক্সপ্লোর করে ফাটিয়ে তোমরা টোটাল কিন্তু ওপরের পিসটা বাদ দিতে হবে, ওপরের সারফেসটা বাদ দিতে হবে, সেভাবে গুলোনা যেতে পারে। তোমরা গুলোনা জানো, সিম্পল ব্যাপার। ফিলিট দেখছি ফিলিট অনেক সময় নেয় না, 0.35 এন্টার। এটা নিয়েছে তো দেখো এটা আমি এবারে মিরার করছি, 0 এন্টার। দেখো এই যে কার্ভটা আমি রেখেছি, এটা আমি দেখতে পাচ্ছ, এটা আমি টোটাল কেটে দেবো। এই বুলিয়ন ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো এখানে কিন্তু টোটাল কেটে গেছে। তো বন্ধুরা দেখো আংটিটা কমপ্লিট হলো কিনা, এটা তোমাদের বারবার বলে দিচ্ছি। এখানে যে জালিটা আছে
দেখো এখানে সেইভাবে একটু কাটা আছে। আর এটা ক্যাম্প থেকে আসার পরে তোমরা এটা ফিলিট করতেও পারো, নাও পারো। এটা জাস্ট তোমাদের ফিলিট করে দেখালাম। তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে কাজ করবার চেষ্টা করবে। এইখানটা যে গাঁট পড়া আছে দেখো, এখানটা যে গাঁট পড়া আছে, এটা তোমরা যে কোনো জিনিস টেপার করবার আগে মিরার করে দেখে নেবে। বলে দিচ্ছি যে ভুলগুলো মানে আমার চোখে পড়ছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে কোনো প্রবলেম হবে না, হিসেব মতো এখানে ঘষা হবে। তো এখানে দেখো হালকা একটা গাঁট পড়া গোছে লাগছে, এই যে গাঁট পড়া। তোমরা যাই টেপার করো না কেন মিরার সবসময় করে নেওয়ার চেষ্টা করবে, বিশেষ ক্ষেত্রে বিশেষ মানে আংটির ক্ষেত্রে বিশেষ করে। দেখো এখানে যে গাঁট পড়াটা লাগছে সেটা তোমরা সেই হিসেবে টেপারটা হালকা যদি কমিয়ে নাও এখানটা, তাহলে এই গাঁট পড়াটা বেশি লাগবে না। ঠিক আছে, মিরার করে নিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবে যে হ্যাঁ টেপারটা ঠিক আছে কিনা, টেপারটা লেভেল আছে কিনা, সেটা দেখে নেওয়ার চেষ্টা করবে। এগুলো কোনো ব্যাপার না, এগুলো এখানে যারা মেকিং করে, যারা আংটি ফাইলিং করে, তারা এখানে হয়তো ঘষে মেকআপ দিয়ে দেবে, এখানটা সলিড আছে। তো আমি তোমাদের জাস্ট বলে দিলাম, যাই কিছু টেপার করবার চেষ্টা করো না কেন আংটির বিশেষ ক্ষেত্রে, সেটা তোমরা টেপারটা ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবে মিরার করে, যে টেপারটা আমার ঠিক আছে কিনা, গাঁট পড়া লাগছে কিনা। গাঁট পড়া লাগলে অনেক অনেক জায়গায় কী হয়, প্রবলেম হয় যে নিচেটা গাঁট পড়ে আছে কেন, ঘষে কমা মেকআপ করতে হবে, ঘষলে অনেক সমস্যা আছে, অনেক জায়গায় বেশি ঘষতে চায় না, লসের ব্যাপার থাকে। তো সেই কারণে তোমরা যাই টেপার করো না কেন মিরার করে দেখে নেবে। আমি জাস্ট তোমাদের অপশান দেখিয়ে দিলাম, বলে দিলাম, এত কিছু শেয়ার করে দিলাম। তো তোমরা সেইভাবে কাজ করবার চেষ্টা করবে যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, তো বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কতটা কি জানতে পারলে, কতটা কি শিখতে পারলে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর সেভাবে মনোযোগ দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো, নোট করে। নোট করবে, নোট করতে ভুলবে না, বারবার বলছি। তোমরা যত বেশি নোট করবে তত বেশি কিন্তু নোট করে প্র্যাকটিস করতে থাকবে, তত বেশি কিন্তু তোমরা সেইভাবে মাথায় নিয়ে নিতে পারবে। নোট করতে ভুলবে না, বারবার বলছি। আর বন্ধুদের শেয়ার করো, একে অপরকে শেয়ার করার চেষ্টা করো। তোমরা যেরকম কাজ শিখছো অন্যজনেরও মানে অনেক সবারই এই চিন্তাভাবনা আছে যে আমি কাজ শিখবো, ঠিকঠাক জায়গা পাচ্ছি না। তো আমার চ্যানেল লিঙ্ক তাদের যদি শেয়ার করে থাকো, বা তারা যদি আমার চ্যানেল লিঙ্ক পেয়ে থাকে, অবশ্যই তারা একটু অন্তত হেল্প হবে। তোমরা যদি কিছু হেল্প পেয়ে থাকো তো তারাও হেল্প পাবে। তো সেই জন্য বারবার বলা, অনেক সমস্যা যাচ্ছে। আমি যেভাবে তোমাদের ভিডিও দেখাচ্ছি, বারবার বলছি, ইনস্টিটিউটে টাকা নিয়েও দেখাবে না। ঠিক আছে, সেই জন্যই বারবার বলা তোমাদের। তো আমি যেহেতু কাজ জানি তোমাদের শেখানোর চেষ্টা করছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমাদের সব কিছুর জন্য, তোমাদের ভালোর জন্য। তো সেইভাবে তোমরা একে অপরের ভালো করার চেষ্টা করবে। তো আশা করি সবার মানে ভালো করলে ভালো কিছু হবে, এই হচ্ছে ব্যাপার, আমি এটাই জানি। তো তোমরা সেইভাবে শেয়ার করার চেষ্টা করো। তো তোমাদের আবার বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতেও ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে বন্ধুদের, তত বেশি কিন্তু ভিডিও লিঙ্ক পৌঁছলে তারা হেল্পফুল হবে। লাইক অবশ্যই করবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।